আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় থাকার পর যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। সেটা অফলাইনেও আবেদন করতে পারবে, সেটা অনলাইনেও আবেদন করতে পারবে। কিন্তু অনেকে কমেন্ট করেছেন আমাকে, বা অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে যে অনলাইনে আবেদন করাটা ভালো নাকি অফলাইনে আবেদন করাটা ভালো। অনলাইনে আবেদন করলে আগে আমাদের হিয়ারিং হবে নাকি অফলাইনে আবেদন করলে আগে হিয়ারিং হবে। অনলাইনে আবেদন করলে আগে ভোটার লিস্টে নাম উঠবে নাকি অফলাইনে আবেদন করলে আগে ভোটার লিস্টে নাম উঠবে। তো এই অনলাইন এবং অফলাইন এই দুটোর মধ্যে পার্থক্য কী বা কোনটা আপনার জন্য পারফেক্ট, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটা খুবই ছোট করব, বেশি বড় করব না। তাই আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন শুরু করি আমাদের মূল ভিডিও। আচ্ছা, প্রথমেই বলি, যদি আপনি অফলাইনে আবেদন করেন, অফলাইনে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে? একটি সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেটাকে অ্যাটাচ করে জমা দিতে হবে। কোথায়? হয় আপনার ডিএম অফিসে বা আপনার সাব ডিভিশনাল অফিসে। কিন্তু আজকে এপ্রিল মাসের 2 তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু অফলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়নি। এখনও কিন্তু অফলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই। আমি যতদূর জানি নদিয়া জেলা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, কুচবিহার, আলিপুরদুয়ার এই সব জায়গাতে কিন্তু অফলাইনে জমা নেওয়া শুরু হয়েছে। যদি আরও অন্য কোথাও জমা নেওয়া শুরু হয় তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আপনি অফলাইনে জমা দিলেন, জমা দেওয়ার পর মানে যারা জমা দিতে পারছেন আর কি, জমা দেওয়ার পর বিডিও অফিস সেইগুলোকে ডিজিটালাইজড করবে, মানে সেইগুলোকে আবার অনলাইনে আবেদন করবে। অন্যদিকে যারা সাইবার ক্যাফের থেকে অনলাইনে আবেদন করছেন তাদেরটা কিন্তু সরাসরি ট্রাইব্যুনাল কমিটির কাছে পৌঁছে যাচ্ছে। আর যারা অফলাইনে জমা করছেন তারা অফলাইনে জমা করার পর যখন ডিএম অফিস বা এসডিও অফিস ডিজিটালাইজড করবে, করার পর সেটা ট্রাইব্যুনাল কমিটি দেখতে পাবে। এইবার সমস্যাটা কোথায় একবার দেখুন, নমিনেশনের যেদিন লাস্ট ডেট সেই দিন পর্যন্ত যে ভোটার লিস্ট পাবলিশড হবে এবং সেই লিস্টে যদি আপনার নাম ওঠে তবেই কিন্তু আপনি এই বিধানসভা ভোটটা দিতে পারবেন। নমিনেশনের লাস্ট ডেট কবে? 9 তারিখ। আজকে কয় তারিখ? 2 তারিখ। আপনার হাতে আর সময় কদিন? 7 দিন। এইবার আপনি অফলাইনে ফর্ম জমা করলেন, সেই ফর্মটা এসডিও অফিস বা ডিএম অফিস কবে ডিজিটালাইজড করবে বা আদৌ করার সময় পাবে কি না, এবার আপনি তো বুঝতে পারছেন যে আপনি অফলাইনে জমা করে এসছেন, আপনার নাম ঠিক উঠে যাবে বা ট্রাইব্যুনাল কমিটির কাছে পৌঁছে যাবে। কিন্তু কোনো কারণবশত আপনার নামটা এন্ট্রি হলো না, তখন আপনি কি করবেন? এটাই তো একটা লাস্ট সুযোগ ছিল আপনার নাম তোলার, সেই সুযোগটাও আপনি হারালেন। কিন্তু যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে আপনি সাইবার ক্যাফের দোকানদারের পাশে বসে দেখে নিতে পারছেন যে হ্যাঁ ভাই ঠিকঠাক আছে, আমার অনলাইন নিয়ে কোনো সমস্যা নেই, আমার কি কি ডকুমেন্টস আছে সেটাও আমি অনলাইনে লিখে দিলাম যে আমার এই এই ডকুমেন্টস আছে। যেখানে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল কথাটা লিখতে হয়, সেখানে কিন্তু আপনার কোন কোন ডকুমেন্টস আছে সেগুলো আপনি লিখে দিতে পারবেন। কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন না। ডকুমেন্টস আপনি কেন আপলোড করতে পারবেন না তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখলে আপনি একদম ক্লিয়ার, পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে আপনি কেন ডকুমেন্টস আপলোড করতে পারছেন না বা আপনার ডকুমেন্টস আপলোড করার কেন দরকার নেই। তো সেই ভিডিওটা একবার দেখে নেবেন। তো এটাই হচ্ছে অফলাইন এবং অনলাইনের তফাৎ। আপনি অনলাইন করলে সরাসরি যাচ্ছে ট্রাইব্যুনাল কমিটির কাছে, আর অফলাইনে জমা দিলে জমা পড়ছে ডিএম অফিসে বা মহকুমা শাসকের অফিসে। তো তারপর তারা অনলাইন করবে, তারপর সেটা ট্রাইব্যুনাল কমিটির কাছে যাবে। ট্রাইব্যুনাল কমিটির কাছে কিন্তু কোনো হার্ড কপি যাবে না। তাই যতক্ষণ না আপনার অনলাইনটা ভোটার্স পোর্টালে সাবমিট করা হচ্ছে, সেটা আপনি নিজে করুন বা অফিস করুন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আবেদনপত্র ট্রাইব্যুনাল কমিটি দেখতে পাচ্ছে না। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যদি সম্ভব হয় অবশ্যই অনলাইনে সাবমিট করে দিন। আপনারা অনলাইন কিভাবে করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অনলাইন করতে গিয়ে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এটা এক একজনের এক এক রকম হতে পারে, ঠিক আছে? তো এরকম 6 ধরনের ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, সেটাও আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। যার যে সমস্যা সে ওই ভিডিওটা দেখে ওইটুকুনি জায়গায় দেখে দেখে লিখে দিলে কিন্তু ঝামেলা মিটে যাবে। তাই অবশ্যই অনলাইনে আবেদন করা ভালো।
তো এই ইনফরমেশনটুকু যদি আপনাদের মনের মতো হয় বা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে সকলে অনলাইনে আবেদন করে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই ফিরে আসবো।